তো ভাইয়া আমরা এখন 14 নম্বর ম্যাথটা সমাধান করব। দেখো কি বলছে? বার্ষিক 10% মুনাফায় ৩,০০০ টাকা। বার্ষিক 10% মুনাফায় কত ভাইয়া? ৩,০০০ টাকা এবং ৮% মুনাফায় ২,০০০ টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে? এখানে কি বলছে ভাইয়া? কত টাকা হারে? মানে কি আমাকে ৮টা কি করতে হবে ভাইয়া? বলো, বের করতে হবে, তাই না? কিন্তু দেখো ভাই এখানে ২টা স্টেপ দিছে, ২টা স্টেপে এই ম্যাথটা আছে। বার্ষিক 10% মুনাফায়, এই যে এতটুকে একটা স্টেপ। মানে ফার্স্টে ৩,০০০ টাকার জন্য আমরা মুনাফাটা বের করব এবং এরপরে ভাই আমরা ২,০০০ টাকার উপর মুনাফাটা বের করব। ঠিক আছে? তারপর ২টা বের করে আমরা কি করব ভাইয়া? যোগ করব। ঠিক আছে? ওকে। তো আমরা প্রথম ক্ষেত্রে মুনাফাটা বের করে নিই। প্রথম ক্ষেত্রে আমরা ৩,০০০ টাকার ক্ষেত্রে আমরা মুনাফাটা বের করব, হ্যাঁ? তো এখানে আসল দিছে কত ভাইয়া? পি ইজ ইকুয়াল টু ৩,০০০ টাকা, তাই না? ওকে। এবং মুনাফার হারটা কত দিচ্ছে এখানে? আর ইজ ইকুয়াল টু 10%। সো এটাকে আমরা 10/100 লিখতে পারি, তাই না ভাইয়া? ওকে। তো প্রথম ক্ষেত্রে যদি আমরা মুনাফাটা বের করতে চাই, মানে আয়ের ভ্যালুটা আমরা কি করবো ভাইয়া? বের করব। তো আমরা সরল মুনাফা আই ইকুয়াল কি জানি ভাই বলো? পি এন আর, তাই না? সো আসল কত এখানে? ৩,০০০ টাকা গুণ এন। এন কত ভাই এখানে বলতো? এন এখানে ১ বছর, কারণ এখানে বার্ষিক বলছে। বার্ষিক বলতে কি ১ বছর বুঝি না আমরা? হুম। ওকে। তো আর এর ভ্যালু কত এখানে ভাইয়া? আর এর ভ্যালু 10/100। ওকে। তো আমরা এই শূন্য কেটে দিই, দেন এই শূন্য এই শূন্য কেটে দিলাম, তাহলে কত পাচ্ছি ভাইয়া? 30, আর এখানে একটা শূন্য, তাহলে 300 টাকা পাচ্ছি আমরা। আচ্ছা, প্রথম ক্ষেত্রে আমরা মুনাফা কত পেলাম ভাইয়া? 300 টাকা, হ্যাঁ। আচ্ছা, এবার দ্বিতীয় ক্ষেত্রে ২,০০০ টাকার ক্ষেত্রে আমরা মুনাফাটা বের করব। তো দ্বিতীয় ক্ষেত্রে কী হবে দেখো। ওকে, দ্বিতীয় ক্ষেত্রে আমরা মুনাফাটা বের করি। তো দ্বিতীয় ক্ষেত্রে তোমার আসল কত আছে এখানে? আসল আছে তোমার ২,০০০ টাকা। আচ্ছা, তো এক্ষেত্রে মুনাফার হার, দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার আছে ৮%, বা ৮/100 টাকা। ওকে। আচ্ছা, তো এখন বছর তো বার্ষিক বলছে না, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বছরটা কি? ১ বছর হবে। তো আই ইকুয়াল কি জানি ভাই আমরা? পি এন আর, তাই না? দ্বিতীয় ক্ষেত্রে আমরা মুনাফাটা বের করতেছি। সো দ্বিতীয় ক্ষেত্রে মুনাফাটা বের করলে আসলে এখানে কত আছে? আসল তোমার ২,০০০ টাকা। এন ১ বছর এবং আর এর ভ্যালু কত ভাই এখানে? আর এর ভ্যালুটা তোমার ৮/১০০। তাহলে এই দুইটা শূন্য আমি কেটে দিলাম। তাহলে তোমার হচ্ছে ২০ গুণ ৮ হচ্ছে শূন্য, ১৬০, তাই না? তাহলে এটা হচ্ছে কত ভাই? ১৬০ টাকা। আচ্ছা, এখানে কি বলছে ভাই? বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে? মোট মূলধন। তাহলে মোট মূলধনটা আমরা বের করে নিই। মোট মূলধন কত হবে এখানে? মূলধন মানে কি ভাইয়া? মূলধন মানে কিন্তু আসল। প্রাথমিক অবস্থায় তুমি যে টাকাটা বিনিয়োগ করবা সেটি হবে কি ভাইয়া? আসল বা মূলধন। তো মূলধন প্রাথমিক অবস্থায় কত ছিল? তোমার ৩,০০০ টাকা। ৩,০০০ প্লাস আরেকটা আছে কত ভাইয়া? ২,০০০। ওকে। তাহলে তোমার টোটাল কত হচ্ছে ভাইয়া? ৫,০০০ টাকা। ঠিক আছে? ওকে। এবার তাহলে আমার মোট মুনাফাটাও লাগবে। মোট মুনাফা কত হচ্ছে তোমার? মোট মুনাফা কত আছে ভাইয়া? একবার ৩,০০০ পাইছি, আর একবার কত? ১৬০ পাইছি। সরি, ৩০০ পাইছি। ৩০০ যোগ ১৬০, তাহলে তোমার কত পাচ্ছি ভাই? ৪৬০, না? তাহলে ভাইয়া আমরা মুনাফা পাইলাম, তারপরে মোট মূলধন বা আসল পাইলাম। তাহলে এখান থেকে তো আমরা
মুনাফার হারটা বের করতে পারবো, তাই না? সো ইজিলি আমরা এখান থেকে মুনাফার হারটা বের করে নিবে। সো আমরা জানি কি ভাইয়া, আই ইকুয়াল টু পিএনআর না, আই ইকুয়াল টু পিএনআর। সো আমি যদি আরটাকে এদিক নিয়ে আসি তাহলে আই ডিভাইডেড বাই পিএন, তাই না? এই যে এরকম বিষয়টা, আই ইকুয়াল টু পিএনআর, তুমি এটাকে এদিক নিয়ে আসো, পিএনআর ডিভাইড ইকুয়াল টু আই। আচ্ছা, সো আমার তো আর এর ভ্যালুটা লাগবে, তাই না? সো আইটাকে এদিক রেখে পিএনটা এদিক নিয়ে আসি, কারণ গুণ আসে, এদিকে আসলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তো মুনাফাটা আমরা কত পাইছিলাম ভাইয়া? মুনাফা পাইছিলাম আমরা 460। আর আসল কত এখানে? আসল তোমার আমরা কই গেল, 5,000 টাকা, তাই না ভাইয়া? 5,000 গুণ এন কত বছর বলো তো? এন আমরা বার্ষিক মানে 1 বছরেই হিসাব করব। তো এটা ক্যালকুলেশন করলে এটা কেটে যাচ্ছে। ওকে, ক্যালকুলেশন করলে আসছে তোমার 9.2%। ঠিক আছে, 9.2%। ওকে, সো মুনাফার হার মানে এখানে 100 দ্বারা আমরা কী করবো ভাই, গুণ করলে এটা অ্যান্সার আসবে কত, 9.2%। ওকে ভাইয়া, ধন্যবাদ।